দর্শক দেখুন, নতুন ওবিসি বিজ্ঞপ্তির উপরও স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের আবেদন মানলেন না দুই বিচারপতি। নিচে লেখা, অন্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি শংসাপত্র বাতিল মামলায় মঙ্গলবার অন্তর্বর্তী রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। জানানো হলো, আগামী 31 জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। আর আমি দেখছি এটাকে কেউ কেউ বলছেন যে রাজ্য সরকার আবারও কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে। কিন্তু দর্শক, আমি এটাকে রাজ্য সরকারের বড় ধাক্কা সেই হিসেবে দেখছি না। আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে একটা অংশ ছাত্রছাত্রী যারা একটা বিরাট স্বপ্ন নিয়ে এগোতে চায়, যাদের কাছে একটা বিরাট স্বপ্ন কলেজে ভর্তি হওয়া, তাদের কথা। কারণ এই যেটা হয়েছে কলকাতা হাইকোর্টে নতুন করে, এটা তাদের কাছে সব থেকে বড় ধাক্কা। কারণ এমনিতেই তো সেই কবে রেজাল্ট আউট হয়েছে। আমরা যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, আমরা তো যখন রেজাল্ট হাতে পেতাম তারপরেই ভর্তি হওয়ার জন্য সব ছুটতাম। যেদিন পেলাম তার পরদিনই, আমার তো নিজের মনে আছে, যেদিন রেজাল্ট হাতে পেয়েছিলাম তার পরদিনই আমি এই আরামবাগ, আমি তো গ্রামে থাকতাম, এখান থেকে কলকাতা চলে গেছিলাম, যেহেতু আমার ইচ্ছে ছিল কলকাতায় ভর্তি হওয়া। তো তারপরে ওখানে গিয়ে তো ফর্ম তোলা তোলা, এই কলেজ সেই কলেজ ঘোরা। এখন তো অনলাইন সিস্টেম হয়ে গেছে। তো তখন তো সেই সব ছিল না। কলেজে কলেজে গিয়ে কি সব সিস্টেম, কিসে অনার্স পড়তে গেলে কত কি নাম্বার চাই সেসব দেখা, নোটিশ দিয়ে দেওয়া হতো, তারপর ফর্ম তোলা হতো। তো এইসব করতাম। একটা বিরাট স্বপ্ন থাকতো, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে গেছে মানে কলেজে ভর্তি হব এবং পছন্দের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব। এটা একটা বিরাট স্বপ্ন যারা স্কুল পড়ুয়া তাদের কাছে। প্রথমত কলেজ, আর দ্বিতীয়ত পরবর্তী আমাদের লাইফ, ছাত্র জীবন, টার্গেটকে সামনে রেখে এগোনো। তো পরপর আমাদের এটা এগোতো, মানে মাঝখানে সময় চলে যাবে, গ্যাপিং হবে, মনটা ভেঙে যাবে, কি হবে, এইরকম প্রশ্ন থাকতো না। রেজাল্টের আগে যে ছুটি থাকতো সেই সময়টা আমরা ছুটিটাকে কাটাতাম, এনজয় করতাম। আমার খুব মনে আছে সেই সময়টা। কিন্তু রেজাল্ট আউট হয়ে যাবে, রেজাল্টের মানে রেজাল্ট কপি হাতে নিয়ে বাড়িতে বসে থাকবো, সেই রকম কখনো হতো না। কিন্তু এবার তো দর্শক দেখছেন যে সেই কবে রেজাল্ট আউট হয়েছে, ভর্তির কোনো মানে বিষয় চালু ছিল না, চালু হয়নি। এখন তো পোর্টাল সিস্টেম, অনলাইন সিস্টেম বলা হচ্ছে। তো আজকে সেটাকে দেখলাম, আজকে দুপুরের দিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বেশ ঘটা করে প্রেসমিট করে পোর্টাল চালু করেছেন। অনেক সব বড় বড় সব বাতেলাও সব শুনলাম, এই হবে সেই হবে, একসঙ্গে 25টা কলেজে না অ্যাপিল করা যাবে, কত কি। তারপরে শুনলাম এই অর্ডারটা হয়ে গেছে কলকাতা হাইকোর্টে, স্টে হয়ে গেছে, যে রাজ্য সরকার ওবিসির নতুন করে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে স্টে। এবার দর্শক বলুন, ওবিসি এই যে যদি এটা স্টে হয়ে যায় তাহলে ভর্তির প্রক্রিয়া কি করে হবে? এই যে ভর্তির যে প্রক্রিয়া, এটা যে এতদিন যে খোলা হচ্ছিল না পোর্টাল, তো তার অন্যতম কারণ যেটা বলা হচ্ছিল সেটা হচ্ছে ওবিসি ব্যাপারটা। কারণ এই রাজ্যের সরকার এমন সব ওবিসি সার্টিফিকেট দিয়েছে যেটা কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছে 2010 সালের পর থেকে, যে সংখ্যক দেওয়া হয়েছে। কারণ সেখানে নিয়ম মেনে ওবিসি করা হয়নি, অনেক সব গোষ্ঠীকে ঢোকানো হয়েছে, অনেক সব গোষ্ঠীকে তাদের তোষণ রাজনীতি করার জন্য ঢোকানো হয়েছে, যেটা নিয়ম বহির্ভূত, নিয়ম মেনে করা হয়নি। তো সেটা নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট তো পুরো পুরো বাতিল করে দিয়েছে। তো বাতিল করে দিলেও রাজ্য সরকার তো আবার সহজে মানবে না, তারা তারা চলে গেছে সুপ্রিম কোর্টে ওটাকে চ্যালেঞ্জ করে দিয়ে। এখন সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং রয়েছে, সেখানে তো কোনো ক্লিয়ার কাট কোনো অর্ডারও হয়নি। তো অর্ডার যেহেতু হয়নি, কি করবে রাজ্য সরকার? তো রাজ্য সরকার যে চালাকিটা করেছিল, আবার একটা নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। ওদিকে মামলা পেন্ডিং, ওদিকে মামলা পেন্ডিং, ওবিসি নতুন করে সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে যে কেস হয়েছিল, কলকাতা হাইকোর্ট বাতিল করেছিল, সেটাকে মানেনি রাজ্য সরকার, সেটাকে চ্যালেঞ্জ করে চলে গেছে সুপ্রিম কোর্টে। সেখান থেকে কিছু অর্ডার আসেনি। তো অর্ডার আসেনি, এখন বিজ্ঞপ্তি এই ভর্তির নিয়ে একটা চাপ তৈরি হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, আমরাও প্রশ্ন তুলেছি, আপনারাও প্রশ্ন তুলেছেন। ছাত্রছাত্রী যারা, তারাও সব তো মানে তারা অন্ধকারের মধ্যে ডুবে রয়েছে, অনেকে অন্য রাজ্যে চলে যাচ্ছে বাধ্য হয়ে। তো ভর্তির প্রক্রিয়া চালু করতে হয় বলে, যেহেতু পেন্ডিং রয়েছে, চালাকি করে নতুন করে আবার একটা ওবিসি বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। তাদের নাকি ক্ষমতা আছে বিজ্ঞপ্তি প্রকাশ করার। বিজ্ঞপ্তি প্রকাশ যে করা হয়েছে সেখানেও সব আবার ওই যে কারণে ওবিসি এই এই প্রসেসকে
মানে অবৈধ বলে বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, সেই ঘুরিয়ে পেঁচিয়ে ফের সেই লোকগুলোকে সেই গোষ্ঠীকে আবার নতুন করে বিজ্ঞপ্তিতে ঢোকানো হয়েছে। ফের মামলা বিষয়টা চলে এসছে, ফের চ্যালেঞ্জের জায়গাটা চলে এসছে যারা প্রশ্ন তুলেছিলেন ওবিসি সার্টিফিকেট নিয়ে। তো আজকে হিয়ারিং হয়েছে কলকাতা হাইকোর্টে, 2 বিচারপতির বেঞ্চ, বিচারপতি চক্রবর্তী, বিচারপতি মান্থা। তো সেখানে বিষয়টা উঠেছে। তো এবার তো বেঞ্চ ধরেছে যে এটা আবার কি, আমরা এখান থেকে অর্ডার করলাম, পুরো বাতিল করতে হবে, সে অর্ডার আপনাদের পছন্দ হয়নি, ভালো কথা, পছন্দ নাই হতে পারে, আরো জায়গা যেহেতু রয়েছে যাওয়ার। তো আপনারা যে সুপ্রিম কোর্টে গেছেন, মানে রাজ্য সরকারের যিনি আর কি এজি ছিলেন তাকে বলা হয়েছে, আপনারা যে গেছেন, তো সেখান থেকে কি হচ্ছে না হচ্ছে দেখবেন না, একটা তো বিষয়। তো সেই বিষয়ে সুপ্রিম কোর্ট কি বলছে না বলছে দেখবেন না, নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছেন, আবার এইসব সেই ঘুরিয়ে পেঁচিয়ে আবার কি, এসব চলবে না, স্টে। নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে স্টে। এবং দেখুন দর্শক, স্টে যেটা বলা হচ্ছে 31শে জুলাই, আজকে এটা কি মাস চলছে, কত তারিখ, 31শে জুলাই, মানে এবার বুঝুন তো ছেলেমেয়েরা কবে ভর্তি হবে কলেজে। আর এই ওবিসি যেহেতু একটা কোটা থাকে, তার সিস্টেম মেনে ভর্তির প্রসেস হয়। তো যদি এটাই এখন জট পেকে থাকে, তাহলে কি করে এবার সব মানে ভর্তির যে ব্যাপারগুলো থাকে সেটা তাহলে কি করে হবে। আর দিদিমণি তো খুব বলতেন, চাকরির কথা উঠলেই বলতেন, আরে আমরা তো চাকরি দিতে চাই, কিন্তু ওবিসির তো একটা মামলা চলছে সুপ্রিম কোর্টে, কি করে চাকরি দেবো, আমরা চাই কিন্তু কোর্ট বাবুরা সব এইসব করেছে, তাই মামলা চলছে, তো আমরা কি করে চাকরি দেব। চাকরি দেওয়ার ক্ষেত্রে এই কথাটা বলতেন। তো যখন মানে কেস যখন পেন্ডিং, তার জন্য যদি চাকরি দিতে না পারেন, তো তাহলে সেই কেস পেন্ডিং অবস্থায় নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে আবার ভর্তির ব্যাপারটা কি করে করতে পারেন। চাকরি দেওয়ার ক্ষেত্রে ওইটা একটা অজুহাত দেখান, যে কেস পেন্ডিং রয়েছে, কি করে করবো, ওটা মিটুক তারপরে দেবো, আমার হাতে 10 লাখ চাকরি রেডি আছে। তো যখন সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের জন্য অপেক্ষা করতে পারেন, তাহলে ভর্তির জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ কেন করছেন। এখানেও তো তাহলে পেন্ডিং বলে আটকে রাখতে পারতেন। আসলে এটা তো আটকে রাখা যাবে না, তো ওটাতে চালাকি হচ্ছিল, চাকরি যাতে না দিতে হয় সেটার জন্য চালাকি হচ্ছিল। মামলা যে এইসব পেন্ডিং করে রাখা, এ তো জানেন আপনারা, এর মধ্যে তো অনেক চালাকি আছে না। মামলার দোহাই দিয়ে মামলা চলছে বলে নিজেদের যেসব দায়িত্ব আছে সেগুলোকে এড়িয়ে যাওয়া, এ তো একটা কৌশল, কিন্তু সেটা করতে গিয়ে এখন ফেঁসে গেছে। ওটাকে আটকাতে গিয়ে, পেন্ডিং অবস্থায় মানে করতে গিয়ে, এখন এখানে তো ভর্তি প্রক্রিয়া আটকে গেছে। আবার জানেন, এবার এসএসসির আবার পরীক্ষার বিজ্ঞপ্তি কোর্টের নির্দেশে প্রকাশ করতে হয়েছে, এটাও তো সমস্যা। এখানে তো ওবিসি ব্যাপারটা চলে আসবে। তো এটা কি হচ্ছে বলুন তো দর্শক, ওই জট পাকাতে এবার সবকিছু ঘেটে ঘ হয়ে যাচ্ছে। আর এটা করতে গিয়ে যারা বাচ্চা ছেলে মেয়ে, যাদের স্বপ্ন বড় হওয়া, তাদের সেই স্বপ্নগুলো চুরমার হয়ে যাচ্ছে, ধাক্কা খাচ্ছে। একটা যে ফ্লো থাকে না, পড়াশোনার একটা ফ্লো থাকে না। আমরা কি করতাম, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরই উচ্চ মাধ্যমিক তৈরি হতে শুরু করে দিতাম। আমি নিজের ক্ষেত্রে বলেছি, যেহেতু সায়েন্সে পড়বো ঠিক করেছিলাম, রেজাল্ট আউট হওয়ার আগেই ম্যাথ সায়েন্স পড়তে শুরু করে দিয়েছিলাম, মাসখানেক পর থেকে পরীক্ষা। আবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হওয়া মানে পরীক্ষা দেওয়ার পরেও পরবর্তী কোন সাবজেক্ট নিয়ে পড়বো সেটা নিয়েও খানিকটা মানে করতে শুরু করে দিতাম। টাইম নষ্ট হতো না, কিছু ছুটি কাটাতাম বটে, কিন্তু এটা তো একটা গ্যাপিং হয়েছে, অন্ধকার ভবিষ্যৎ। এটা কি হচ্ছেটা কি, ছেলেমেয়েরা যে উদ্যমে টার্গেটকে সামনে রেখে এগোতে চাইছে, তাদের কাছে এটা হচ্ছেটা কি পুরো দর্শক ঘেটে ঘ পরিস্থিতি। তারপর এই যে নতুন করে বিজ্ঞপ্তি, এটা তো এখন স্টে হয়েছে, কিন্তু যাদেরকে নতুন করে আবার সব ওবিসিতে ঢোকানো হয়েছে তোষণ রাজনীতি করার জন্য, আবার দেখবেন এই সব আবারও বাতিল হবে। তাহলে কি হবে তখন, তাহলে এই সিস্টেমে ভর্তি হয়ে গেল, যদি এটা এখন যদি এখন স্টে হয়ে গেছে, এখন তো কিছু করা যাবে না। আমি বলছি আর কি, যদি এটা চালুও থাকতো, তখন ভর্তি হয়ে গেল, আবার এটা বাতিল হয়ে গেল, তখন কি হবে। তো এই কি চলবে রাজ্যে, একটা ক্লিয়ার কাট স্বচ্ছ কোনো সিস্টেম থাকবে না, যেখানে ভবিষ্যৎ কখনো প্রশ্নের মুখে পড়বে না। কি হচ্ছেটা কি, এই রাজ্যের হচ্ছেটা কি। আজকে মানে আঘাত করতে বাচ্চা ছেলে মেয়েদের মনে আঘাত করা হচ্ছে, তাদের স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে।
আমি সেই জন্যই দর্শক বলছি যে রাজ্য সরকারের ধাক্কা না, এ নির্লজ্জ সরকার। আপনারা জানেন তো, নির্লজ্জ, কান কাটা। আমরা বলি মাঠে যে মুখ থুবড়ে পড়লো, মুখ পুড়লো, না কি আমরা বলি না, ঝামা ঘষলো, ঝামা ঘষতে ঘষতে কয়েক লরি ঝামা চলে গেছে, তবু এদের লাজ লজ্জা ফেরেনি। এদের কাছে ধাক্কা না দর্শক, এরা নির্লজ্জ, এদের আলাদা পলিটিক্স আছে এর মধ্যে। দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা ছিল, কিন্তু তবে চালাকির একটা শেষ আছে। চালাকি করতে 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 এটাও কিন্তু বেশ ফাঁদে পড়তে হবে, বিরাট ফাঁদে পড়তে হবে। কারণ ছোট ছোট ছেলে মেয়েদের মনে যে ধাক্কাটা আজকে এলো, এর জের কিন্তু বিরাট হবে, এর জের কিন্তু বিরাট হবে। আমি তো বলবো এবার, যদিও তাদেরকে আমরা এখনই পলিটিক্সের ব্যাপারে নাক গলাতে বলতে চাই না, তাদের এখন বিরাট স্বপ্ন রয়েছে, কিন্তু জাস্ট চলছে রাজ্য সরকারটা যেটা করতে চাইছে, আমার তো মনে হয় এবার ওইসব ছেলে মেয়েদেরকেও রাস্তাতে নামতে হবে, এই সরকারের বিরুদ্ধে নামতে হবে। এ হচ্ছেটা কি? ছেলে খেলা পেয়েছেন, ছেলে খেলা পেয়েছেন কেন? যে সিস্টেমটা বলেছিল কলকাতা হাইকোর্ট, যদি সেটাকে মেনে নিয়ে প্রসেস কন্টিনিউ করা হতো, এত জট কি পাকতো? এত জট কি পাকতো? আর এমনি তো দেখি অন্যান্য কেসে ঘাটাঘাট সুপ্রিম কোর্টের অর্ডার ডেট পেয়ে যায়, আর এই ওবিসি সার্টিফিকেট ডেট আর পাওয়া যাচ্ছে না, এটার আর ডেট হচ্ছে না, এটা সুপ্রিম কোর্ট আর ওখান থেকে বের করে আনতে পারছেন না। অন্য ক্ষেত্রে তো খুব বলেন আমরা সব ব্যবস্থা করবো, অমুক তমুক। এখন বলছেন তারিখ পে তারিখ, তারিখ আর কবে আসবে, কি করব? তো এইসব করতে 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 ওভার চালাকি করতে করতে আজকে ছাত্রছাত্রীদের মনে ছাপ, মানে সমস্যা তৈরি হয়ে গেল, মনে ছাপ পড়লো, আর এরকম অবস্থা তৈরি হয়ে গেল। তো সেই জন্য এই শাসক যেভাবে চলছে, আমার তো মনে হয় এবার সবারই একযোগে নামা উচিত। কারণ এ যেভাবে মানে প্রসেস কন্টিনিউ করতে চাইছে, যেভাবে সরকারটাকে এখনো চালাতে চাইছে নির্লজ্জের মতো, আমি তো ভবিষ্যৎ কিছু দেখতে পাচ্ছি না। যারা বড় হয়েছেন, চাকরি পাওয়ার যোগ্য হয়েছেন, তাদের তো ভবিষ্যৎ তো অন্ধকার করে দেওয়া হয়েছে। যারা পড়াশোনা করছে ছোট ছোট বাচ্চা, আমার ছোট ছোট সব ভাই বোনেরা, তাদেরও ভবিষ্যৎকে আজকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া হচ্ছে। 1 মাস পার হয়ে গেল নিয়োগ বিজ্ঞপ্তি, তারপরেও তো আমি আবার এটাও শুনছিলাম, আমাকে একজন বললেন যে ব্রাত্য বসু যে ওইসব বলছেন আজকে থেকে পোর্টাল খোলা হলো ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওই যে নতুন যে বিজ্ঞপ্তি যেটা ওবিসির করা হয়েছে, আমি কোর্টের অর্ডারটার আগে আমি শুনছিলাম, বলছে এই যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সে বিজ্ঞপ্তির নাকি কোনো সার্কুলার মানে বিডিও অফিস লেভেলে নামেনি। আমাকে একজন বললেন যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে গেছে, পোর্টাল চালু করে দেওয়া হয়েছে ভর্তির জন্য, তো সেখানে নিশ্চয়ই ওবিসি ইত্যাদি কোটা ইত্যাদি থাকবে, কিন্তু ওবিসির যে নতুন করে সার্টিফিকেট মানুষ নেবেন, ছেলেমেয়েরা যে নেবে, তার জন্য কোথা থেকে নেবে? সে বিডিও লেভেলে নাকি এখন কোনো সার্কুলার এসে পৌঁছায়নি। আমি জানি না যেখান থেকে খবরটা দেওয়া হয়েছে একমাত্র সেখানেই আসেনি, বাকি সব জায়গায় এসে গেছে কিনা, কিন্তু আমাকে একজন বলেছেন, হয়তো তিনি অন্তত সমস্যার মধ্যে পড়েছেন, সেই জন্য তিনি বলেছেন, আমি বাকি অন্য জায়গার কথা বলতে পারবো না। তাহলে এটা হলো কি? আগে তো সার্কুলার সব জায়গায় পৌঁছাবে, ওবিসি সার্টিফিকেট নিতে গেলেও তো একটা সময় লাগবে, একটা তো সময় লাগবে। এত সার্টিফিকেট নতুন করে ইস্যু করা হবে, তো কবে তারা সার্টিফিকেট হাতে নেবে বাচ্চারা, আর কবে তারা ফর্ম ফিল আপ করবে, কবে কি হবে? এটা হচ্ছেটা কি? এটা হচ্ছেটা কি? সবাই ললিপপ, কিছু গোষ্ঠীকে ঢুকিয়ে দিয়ে তোষণের রাজনীতি করার জন্য সব ললিপপ দিয়ে একটা জট পাকিয়ে রাখা, আবার এখানে স্টেও হয়ে গেল। তো ফলে দর্শক একটা ঘোর কালো অন্ধকার আমি দেখতে পাচ্ছি, আমি এর কোনো সুরাহা দেখতে পাচ্ছি না। সুরাহা আমার মনে হয় না এই সরকারের আমলে একটা ক্লিয়ার কাট কিছু ইমেজ পাওয়া যাবে, যতক্ষণ না একে তুলে ওই নবান্ন থেকে গঙ্গাতে ছুড়ে ফেলা হয়। আমি তো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, খুব ভয়ঙ্কর। তাই আমি বলছি এটা রাজ্য সরকারের কাছে বড় ধাক্কা বলে আমার কাছে আজকের এই খবরটা মনে হচ্ছে না। আমার মনে হয়েছে যারা পড়ুয়া তাদের কাছে সব থেকে বড় ধাক্কা। আরো অন্যান্য সেকশনও ধাক্কা পাচ্ছে, আরো অন্যান্য ক্ষেত্রে ওবিসি যেগুলো আছে, কিন্তু আমি সব থেকে বড় ধাক্কা, যেহেতু সংখ্যাটা অনেক, উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছিল তাদের কাছে সব থেকে বড় ধাক্কা। এর জেরে দেখবেন নিয়োগ প্রক্রিয়া আবারও কিরকম জট পাকে। দর্শক বলবেন এই অবস্থায় কি করা উচিত, অবশ্যই দর্শক বলবেন, আপনাদের মতামত রাখবেন, এবং রাজ্য সরকার বা শাসকের এই যে ভূমিকা, কেনই বা তারা এরকম করছে, যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।